আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একজন প্রচারক নয়, আমি কিন্তু একজন মূলত একজন কৃষক। আমি নিজেই চাষ করি, আর আমার নিজের বাস্তবতা অভিজ্ঞতায় আমি চাষ করি এবং অনেক কিছু টেকনোলজি বা বিভিন্ন প্রযুক্তি আমি ব্যবহার করে আমি সফল ও সাকসেসফুল হয়েছি। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাক আমাকে অসংখ্য ফল দিয়েছে। এই মুহূর্তে আমরা এই যে গাছে এত সুন্দর ফুল ফল দেখছেন, এই ফুল ফলগুলো হঠাৎ করে যদি কোনো রোগে আক্রান্ত বা অ্যাটাক করে আমাদের, তখন করণীয় কী? এবং কৃষক কিন্তু ওখানে হতাশ হয়ে যায়। এখন আসুন আমরা দেখাবো আমার এই যে এত সুন্দর ফসল হয়েছে, এই ফসলের ভিতরে দেখুন একটা রোগ কিন্তু এসে গেছে। সেই রোগটি এখন কিন্তু আমরা নির্ণয় করব বা এর প্রতিকার কী সেগুলো আমরা সেই প্রেক্ষিতে আমরা কিছু কথা বলবো এবং তার প্রতিকার আমাকে জানা আছে। আমিও সাথে সাথে অন্য কৃষক ভাইদেরকে জানিয়ে দিতে চাই। এই যে এখানে দেখুন, এই যে ফলের তলা পচা, এটা কিন্তু আমরা দেখে মনে হচ্ছে যেন এখানে পচা লেগেছে। এটি মূলত পানির স্বল্পতার কারণে দেখা দেয়। আর একটি কারণে দেখা দেয়, সেটি হলো ক্যালসিয়ামের অভাব। যে ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু এটি দেখা দেয়। অনেক ক্ষেত্রে আবার দেখা গেছে যখন ফুলের ছোট কুঁড়ি থাকে, যখন এমন অবস্থায় থাকে তখন কিন্তু ফলটি নরম থাকে। এখানে কিন্তু পকায়, এখানে একটা এই যে ফুলের রেণু আছে, এখানে কিন্তু একটা ছিদ্র আছে, এখানে কিন্তু পকায় আল দিয়ে থাকে, সেক্ষেত্রেও এখানে পচা লাগে। তাহলে এখানে আমরা জেনে নিই কী কী কারণে এই সমস্যাগুলি হয়ে থাকে। একটি হলো এখানে পানির স্বল্পতার কারণে বা বৃষ্টির পানি জমে থাকার কারণে কিন্তু ফলের তলায় পচা লাগে। আবার দ্বিতীয়ত এখানে মূলত হলো ক্যালসিয়ামের কারণেও এটা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে পকায় আল দিলে এখানে কিন্তু পচা লাগে। এখন আমরা এর প্রতিকার কিভাবে করব এটা জেনে নিই। আসুন, যখন বড় কৃষকরা বিস্তীর্ণ জায়গায়, যেমন আমি বিস্তীর্ণ জায়গায় টমেটো চাষ করেছি, এই বিস্তীর্ণ জায়গায় কিন্তু ডিমের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। আসলে কি এতটি জায়গায় ডিমের খোসা দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব আছে। যদি রিফাইন করা ডিমের খোসা ক্রয় করতে পাওয়া যায় বাজারে, সেটি আমরা জমি প্রস্তুতির সময় অর্থাৎ বেসাল কায়দায় যখন আমরা সার প্রয়োগ করি, সে সময় কিন্তু এই ডিমের খোসা কিন্তু ব্যবহার করা যায়। কিন্তু এখন আমার এতে লেগে গেছে বা শুরু হয়ে গেছে, এখন আমার করণীয় কি? আমরা এক্ষেত্রে শুধু ক্যালসিয়ামের অভাব বলবো না, পকায় লেগেছে তাও বলবো না, এবং দেখা যাচ্ছে যে এখানে ছত্রাকে অ্যাটাক করেছে তাও বলবো না। সবকটাই মিলেই কিন্তু রোগটি তৈরি হতে পারে। এখন এর জন্য আমরা প্রতিকার কী নেব? এখন আসুন আমরা আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হলো জিপসাম। আমরা যে জিপসামটি ব্যবহার করি, এই জিপসামে কিন্তু ক্যালসিয়াম 23% আছে। আর এখানে আমরা ক্যালসিয়ামের জিপসামটা আমরা ব্যবহার করলে আমাদের কিন্তু ক্যালসিয়ামের অভাব কিছুটা পূরণ হবে। যখনই মাত্র ফলের এমন ধরনের দেখা দেবে, তখনই কিন্তু আমরা জিপসাম গোড়া দিয়ে এই সুন্দর করে এভাবে দূর দিয়ে দেব, দিয়ে পানি ছিটিয়ে দেব, বা অথবা আমরা পানিতে গুলে সুন্দর করে চতুর সাইড দিয়ে আমরা ছেড়ে দেব। এই দেখা যায় যে আপনার জিপসাম ব্যবহারে কিছু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। দ্বিতীয়ত কি করব? দ্বিতীয়ত আমার জিপসামের ব্যবহার চলে গেল। এবার আসুন, এখানে রিডুমিল গোল্ড প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে, আর অ্যামিস্টার টপ যখন গোড়ায় দেব, এই রিডুমিল গোল্ড আর অ্যামিস্টার টপ গোড়ায় দেব,
তখন অ্যামিস্টার টপটা 2 গ্রাম হারে দেব, আর রিডুমিল গোল্ড দেব 5 গ্রাম হারে। ওখান থেকে দেওয়ার পরে যখন আমরা মাথায় স্প্রে দেব, তখন অ্যামিস্টার টপ দেব 1 গ্রাম হারে, আর রিডুমিল গোল্ড দেব 5 গ্রাম হারে। এভাবে আমরা 7 দিন অন্তর অন্তর আমরা কিন্তু শিডিউল স্প্রে করে যাব। আসুন এখন জেনে নিই, অ্যামিস্টার টপ কি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করব? না, অ্যামিস্টার টপটা 1 সপ্তাহ দেব, 1 সপ্তাহ বাদ রাখবো। আর রিডুমিল গোল্ড প্রতি লিটারে 5 গ্রাম হারে প্রত্যেক সপ্তাহে আমরা ব্যবহার করব। আশা করি এই সুন্দর ফসল আমাদের রক্ষা করা সম্ভব হবে। মাশাআল্লাহ, এত সুন্দর ফসল যদি নষ্ট হয়ে যায়, কৃষক কিন্তু সেখানেই হতাশ হয়ে যাবে। আপনি কৃষক হিসেবে আমি আপনাকে বলবো যে আপনি সচেতন থাকবেন। একটি দুইটি ফলে দেখা দেওয়া মাত্রই কিন্তু আপনি এই স্প্রে করবেন বা এই পদ্ধতি অবলম্বন করবেন। বেশি হারে দেখা দিলে তখন হয়তো আর এগুলি রক্ষা করা সম্ভব হয় না। এজন্য প্রত্যেক কৃষককে আমি বলবো, সর্বসময় টমেটো, উচ্ছে, ঝাল এগুলো আপনারা শিডিউল স্প্রে করে থাকবেন। মাশাআল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটি কৃষকের পরিশ্রম দেশের সফল বয়ে আনতে পারে।